ক্রীড়াঙ্গনকে ক্যাসিনোতে রূপান্তরিত করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এই ধানমন্ডি ক্লাব খুব ভালো একটি টিম ছিল। রাজনৈতিক হস্তক্ষেপের ফলেই এই ক্লাবটিকে ধ্বংস করা হয়েছে। এই ক্লাবের সেক্রেটারি খায়রুল আলম পেয়ারু নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। 10 বছরের সাধারণ সম্পাদক, কোনো বিচারও হয় না এটার। এইভাবে ক্রীড়াঙ্গনে রাজনৈতিক দুর্বৃত্তদের প্রবেশের ফলে এই তো সেই ক্রীড়াঙ্গনের অধোগতি শুরু হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ দলীয় রাজনৈতিক নেতারা প্রত্যেকটি ক্লাবে যেভাবে ঢুকেছে এবং তাদের কারণে ঐতিহ্যবাহী ক্লাব, আমি ঢাকা মোহামেডান স্পোর্টিংয়ে খেলেছি 12 বছর। এই ক্লাবেও দেখি এখন ক্যাসিনো চলে। ওয়ান্ডার্স ক্লাবে খেলেছি, সেখানেও ক্যাসিনো চলে। কোনোদিন যা কল্পনা করে নাই ক্রীড়ামন্ত্রীরা, এইভাবে এই ক্রীড়াঙ্গনকে ক্যাসিনোতে রূপান্তরিত করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। খেলাধুলা একেবারেই তারা ধ্বংস করেছে। একটা উদাহরণ দেই, এই দেশের খেলাধুলা যারা করে, স্পোর্টস ওয়ার্ল্ড হলো একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড। যারা বর্তমানে খেলার মধ্যে আছে, অ্যাক্টিভ খেলোয়াড়, তাদেরকে রাজনীতির থেকে দূরে রাখা হয়। কিন্তু দেখেন এদেশের দুজন বিখ্যাত খেলোয়াড়, সাকিব আল হাসান ক্রিকেটার, মাশরাফি বিন মুর্তজা, যারা যখন জাতীয় দলে খেলে তাদেরকে এমপি বানিয়ে দেওয়া হয়েছে, বিনা ভোটের এমপি। তো বেচারাদের খেলাও নষ্ট হলো, রাজনীতিতেও তারা কন্ট্রিবিউশন করতে পারেনি। একসময় যারা ছিল জনগণের অত্যন্ত আরাধ্য, যাদের পিছনে জনতার ঢেউ লেগে থাকতো, আজকে তারা পালিয়ে বেড়াচ্ছে। এই কৃতিত্ব আওয়ামী লীগকেই দিতে হবে। তারা কিভাবে ভালো একটা জিনিসকে নষ্ট করে, এই সাকিব এবং মাশরাফির মাধ্যমে সেটি প্রমাণ হলো। খেলাধুলা ভাই অন্য জগৎ, এখানে রাজনীতি কুটচাল চলে না। আমি ক্রীড়াঙ্গনে, এই দেশের ক্রীড়াঙ্গনে অনেক বছর খেলেছি। নির্বাচনের মাধ্যমে ফিফা বিশ্ব ফুটবল সংস্থা তার সদস্য হয়েছিলাম। কয়েকটি বিশ্বকাপে অফিসিয়েট করেছি। দেশের যাদের খেলা দেখে মুগ্ধ হতাম, পেলে, বেকেনবাওয়ার, মারাডোনা, এইসব ব্যক্তিদের সাথে আলাপ সালাপ করে দেখেছি। এদের মন হলো অন্যরকম, রাজনীতির ধারে কাছে তারা থাকে না, খেলাধুলাই তাদের জীবন। কিন্তু বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে কিভাবে নষ্ট করলো। এই মাঠের নাম ধানমন্ডি মাঠ, প্রথম বিভাগ ফুটবল খেলতো এই মাঠ। হঠাৎ করে সাইনবোর্ড টাঙানো হলো লেফটেন্যান্ট শেখ জামাল মাঠ। তারপরে এই ধানমন্ডি এলাকার জনগণকে এই মাঠে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হলো। এই ধানমন্ডি এলাকার মানুষ বহুদিন আন্দোলন করেছে, তাদের ছেলেমেয়েরা এই মাঠে ঢুকতে পারে না, যারা ছোট থেকে বড় হয়েছে এই মাঠে খেলে। এটিকে একটি শেখ পরিবারের একটি ক্লাব দখল করে রেখেছে, সাধারণ মানুষের প্রবেশাধিকার নাই। আজকে এই আনন্দ উৎসব পরিবেশ দেখে আমার মনে হচ্ছে যে প্রকৃতই দেশটি আবার স্বাধীন হয়েছে। এখান দিয়ে যখন হেঁটে যেতাম, এটি ছিল অবরুদ্ধ একটি স্থান। এখানে মাফিয়াদের স্বৈরাচারের রাজত্ব ছিল। আজকে দেখেন কি আনন্দমুখর জনতা উল্লাস ভরে করতালি দিচ্ছে। আজকে তারা মুক্ত, আজকে গুম হওয়ার ভয় নাই। কত ছেলে মেয়েকে তারা গুম করেছে। এই শহীদ পরিবার যারা এখানে এসেছে, এরা কোনো রাত্রে ঘুমাতে পারে না। তারা যখন তাদের ছেলে সন্তান ভাইয়ের কথা মনে হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তারা অভিসম্বাদ দেয় এই স্বৈরাচারী শেখ হাসিনাকে। এই কারণে এই পরিবারের উপরে যে দুর্যোগ নেমে এসেছে, আল্লাহর গজব নেমে এসেছে তাদের উপরে। দেশের রাজনীতিকে ধ্বংস করেছে এবং সাথে সাথে এই দেশের খেলাধুলাকেও ধ্বংস করেছে। খেলাধুলা নিয়ে যদি কোনো সেমিনার হয় কখনো, সেখানে আমি বলবো কিভাবে এই দেশের খেলাধুলাকে আওয়ামী লীগ সরকার নষ্ট করেছে। আমি পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক ছিলাম। 70 সালে লাস্ট যে ম্যাচ পাকিস্তান খেলে ইরানে, 3 জন বাঙালি ছিলাম, আমি এই দলের অধিনায়ক ছিলাম। তারপর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, যুদ্ধে আহত হয়েছি। ঢাকা ফুটবল লিগ শুরু হলো, 2 ম্যাচে 7 গোল দিলাম। তারপরের দিন জাতীয় দল সিলেক্ট করলো, আমি বাদ। কেন বাদ? আমার বাবা জাতীয় সংসদ সদস্য ছিলেন, জাসদের সহসভাপতি ছিলেন, শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছিলেন জাতীয় সংসদ নির্বাচনে। সেইটার অপরাধের দায়ভার আমাকে বহন করতে হয়েছে। অনেক কষ্ট লাগে কিভাবে এই দেশকে তারা নষ্ট করেছে।
সর্বশেষ সাকিব এবং এর উদাহরণ তো দিলাম। খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখতে হয়, খেলাধুলাকে সকলের জন্য উন্মুক্ত রাখতে হয়। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই কৃতি খেলোয়াড় আমিনুল হককে। দেশের আনাচে কানাচে থেকে তারকা খেলোয়াড়দেরকে এখানে নিয়ে এসেছে। এই ধরনের অনুষ্ঠান আগে কখনো আমরা দেখিনি। এই যে আমি কয়েকজন সাবেক খেলোয়াড়দের সাথে দেখা হলো, তারা অত্যন্ত আনন্দমুখর চিত্তে এখানে খেলাধুলায় অংশগ্রহণ করতে এসেছেন। আজকে আমি এখানে এই বক্তব্যটা দেওয়ার চাইতে অনেক বেশি আনন্দিত হতাম যদি মাঠে একটু খেলতে পারতাম একটু পরে। দুঃখের বিষয়, আমার হাঁটুটি একটা অপারেশনের ফলে এখন আর খেলার অবস্থা নাই, কিন্তু এদেরকে দেখে খেলোয়াড়ি জীবনের কথা মনে পড়ে।